এরপরে জাতীয় সাংবাদিক সংস্থার এখানে প্রোগ্রাম হবে। আমাদের সভাপতি আলতাফ হোসেন স্যার আসতেছেন। আমাদের সম্পাদক মহোদয় তিনি কিছু কথা বলবেন। আমরা প্রোগ্রাম খুব অল্প সময়ের মধ্যেই প্রথম পর্বের প্রোগ্রামটি শেষ করব। আমি খুব সংক্ষেপে কিছু বিষয় বলবো। অনেকে যারা বক্তব্য দিয়েছেন আপনারা বলেছেন পত্রিকা নিয়মিত যায় না, পত্রিকা পাঠানো হয় কিন্তু আপনারা পান না, সংখ্যা কম দেওয়া হয়, দু একজন বলেছেন নিউজও দেওয়া হয় না। সব বিষয়গুলোই যেমনটা সঠিক, এর সাথে একজন প্রতিনিধি হিসেবে আপনারও কিছু দায়িত্ব থাকে। সে দায়িত্বটাও আপনাকে আপনার জায়গাটাকে দায়িত্ব পালন সঠিক হলে অনেকগুলো সমস্যার সমাধান। আমি প্রথমে একটু বলবো পরিবহনে যে সমস্যাটা আছে সেটা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আসসালামু আলাইকুম। কাগজের মতো আমাদের এই কাগজটিকে তৈরি করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। সীমাবদ্ধ কিছু সমস্যা আছে। আমরা সকলেই জানি পত্রিকা মূলত বিজ্ঞাপন দিয়ে চলে। প্রতিনিধিদের সহযোগিতা, প্রতিনিধিদের পরিশ্রম, প্রতিনিধিদের ভালোবাসা এছাড়া একটি কাগজ চলা সম্ভব নয়। আপনারা যখন ডিএমপি তালিকা দেখেন, ডিএমপি তালিকাতে অনেক পত্রিকার নাম দেখা যায়, শত শত পত্রিকার নাম দেখা যায়, কিন্তু বাজারে এই শত শত পত্রিকা পাওয়া যায় না। আবার ডিএমপি ছাড়াও শত শত পত্রিকা অনুমোদিত রয়েছে, বাজারে দেখা যায় না। যারা অনুমোদন নিয়েছিলেন তারা কেউ এই পত্রিকা বাজারের মুখ দেখবে না, পাঠকের হাতে যাবে না, এই আশা নিয়ে কেউ পত্রিকা নিবন্ধন নেন নাই। যারা নিবন্ধন নিয়েছিলেন সকলেরই বুক ভরা আশা ছিল আমার, কিন্তু সীমাবদ্ধ কিছু সমস্যার জন্য দেখা যায় যে কাগজগুলো বের করা সম্ভব হয় না। বিজ্ঞাপন না পাওয়া, রাষ্ট্রীয় প্রণোদনা না পাওয়া এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ কারণে আমাদের সেই কাগজগুলো প্রিন্টের মুখ দেখতে পায় না। জাতীয় অর্থনীতিও তার ব্যতিক্রম নয়, এটিও যেহেতু রাষ্ট্রের একটি কাগজ। তারপরও আমরা চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধ যে সম্ভাবনাটুকু আছে, সামর্থ্যটুকু আছে, এই সীমাবদ্ধ সামর্থ্যের আলোকে আমরা আমাদের কাগজটি বের করছি এবং আমাদের প্রতিনিধি আপনারা যারা আছেন, আরো যারা আসতেছেন অথবা আসতে পারেন নাই, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় সকলে মিলেমিশে আমরা আমাদের এই কাগজটিকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি। আমরা আশা করছি আগামী দিনে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায়, প্রত্যাশার জায়গায় জাতীয় অর্থনীতি যেতে পারবে। যেহেতু আমাদের কাগজটি সরকারি মিডিয়াভুক্ত, এখানে আমরা সরকারি বিজ্ঞাপন, বেসরকারি বিজ্ঞাপন, সকল প্রকারের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের মন জয় করতে পারি এবং সকালবেলা ঘুম থেকে উঠে যেন মানুষের প্রত্যাশার জায়গায় আসতে পারে, জাতীয় অর্থনীতি আমার কাছে আসবে, আমি কিছু গুরুত্বপূর্ণ খবর এই কাগজে দেখতে পাবো। তো এই জায়গাটি পৌঁছার জন্য পরিচালনা পরিষদ আজকের প্রতিনিধি সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক যারা মবিনুর রশিদ শাহীন, নির্বাহী সম্পাদক আবুল বাশার মজুমদার, আমাদের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ খায়রুল ইসলাম, সহকারী সম্পাদক আতিকুর রহমান আজাদ, আমাদের মফস্বল সম্পাদক আবেদ আলী সহ আগত সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা আমাদের আজকের এই নির্ধারিত প্রোগ্রামে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পরিবর্তিত পরিস্থিতিতে মুক্ত গণমাধ্যমের একজন সৈনিক হিসেবে আপনারা এবং আমরা একসাথে এই প্রত্যাশা ব্যক্ত করছি।
একথা খুব বাস্তব। একজন সংবাদকর্মী হিসেবেও আমি লিখতে পারিনি, আমি বলতে পারিনি ভুক্তভোগী মানুষের কথা। বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে একজন সাংবাদিক হিসেবে যে ভূমিকাটুকু রাখার কথা ছিল সেটুকু রাখতে আমরা দীর্ঘ সময় ব্যর্থ হয়েছি। একজন সংবাদকর্মী আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে শুনে আসি। এটা আমাদের সান্ত্বনার একটি কথা, স্বীকৃতির কথা।